ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রায় সালটা হবে 1930, তখন প্রচার বৃহৎ পরিমাণে চলছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের আজ্ঞানুক্রমে বাগবাজার আদিতে এইসব প্রচার কেন্দ্র খুলেছেন, প্রচার চলছেন। তো 1930-এর পরে ওই সময়কালীন 1933 সালে একজন এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে মিলিত হন। সেই ব্যক্তি আসামে বাড়ি ছিল, আসামে থাকতেন। তো উনি এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে মিলিত হন এবং ওনার সঙ্গে কথোপকথন হয় এবং ওনার প্রতি একটা ভালো লাগে এবং ওনার ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি সেই ভগবত ভক্তির পথ গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ কলকাতায় ছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গ পেয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি হচ্ছেন একজন সিংহ গুরু, যে তার সংস্পর্শে এসছেন সবাইকে তিনি প্রভাবিত করেছেন। তো সাথে সাথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একসময় তার পরিপক্কতা দেখে তাকে মন্ত্র প্রদান করেন, দীক্ষা দেন। তো পরবর্তীতে সেই আসামের ব্যক্তিটি তার গৃহে ফিরে যান, আসামে বাড়ি তার। তো সেখানে ফিরে গিয়ে যেহেতু ভক্ত সঙ্গে না থাকার ফলে সে ভক্ত সঙ্গ ত্যাগ করেছিল, পরে ওখানে ভক্ত সঙ্গ সেই পরিমাপে ছিল না। ভক্ত সঙ্গ ত্যাগ করার ফলে কি হলো, আস্তে আস্তে ভগবত ভক্তির পথ থেকে সে সরে যায়। ভগবত ভক্তি ত্যাগ করে বিভিন্ন অনাচার কার্যে যুক্ত হয়ে যায়, একজন দীক্ষিত ব্যক্তি। আর যখন এই ধরনের কার্যে যুক্ত হলেন, এমন পরিস্থিতি তার কাছে উদয় হলো, মৃত্যু এসে গেছে তার কাছে। সেই ব্যক্তি নিজে মুখেই কথাটি বলেছেন। তারপরে মৃত্যু যখন উপস্থিত হলো, তার কাছে যমরাজের দূত এসছেন। আর যমরাজের দূত এসে তার গলাটা এইভাবে চেপে ধরে আর ঠেঙাতে ঠেঙাতে নিয়ে গেছেন যমপুরীতে ওই ব্যক্তিকে। আর নিয়ে গিয়ে ওখানে তার হিসাব নিকাশ করছেন আর কি। যমরাজ সামনে উপস্থিত হয়েছেন, তখন হিসাব চলছে এখন এর পুণ্যের কি কাজ রয়েছে। আর যখন এইভাবে মৃত্যুবরণ করেন, তিনি বর্ণনা করছেন যে আমার গলা শুকিয়ে গেছিল, আমি একটু জল চাইছিলাম, জল ছিল না। তখন ওখানে যখন যমলোকে নিয়ে গেল, তখন তাকে গিয়ে প্রশ্ন করছে কি চান, যে আমি এখন একটু পান করতে চাই, কিছু পানীয় বস্তু দিন। বলছে যান, ওখানে সরোবর আছে, পান করে আসুন। তো যখন ওই যমপুরীতে সরোবরে পান করতে গেছেন, তখন দেখছে রক্ত, পুঁজ ইত্যাদিতে ভরা। দেখে অবাক হয়ে গেছে, এগুলো আমি পান করব? চলে এসছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে বলছেন আমাকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। তিনি বলছেন, তখন যমরাজ বলছেন নাকি যে তুমি যা পাপ কার্য করেছো সেই পাপের ফল তোমাকে নিতে হবে, কিন্তু তোমার দেখতে পাচ্ছি তুমি হচ্ছে সেই সিংহ গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, তাই তোমার এক স্বীকৃতি রয়েছে। তো তুমি সেই স্বীকৃতি বলে কি পেতে চাও? সঙ্গে সঙ্গে বলছেন আমাকে কিছুক্ষণের জন্য মুক্তি করে দিন। আর যখন এই ধরনের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য তার মনে এলো, পুনঃস্মৃতি চারণ হলো ওই যমলোকে, সঙ্গে সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে স্মরণ করলেন। সেখানে নাকি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপস্থিত হয়ে গেলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপস্থিত হয়ে তাকে বলছেন তুমি এই ধরনের পাপ কার্যে কেন নিযুক্ত হয়েছ? যমরাজের সঙ্গে কথোপকথন করলেন। যে যমরাজ বললেন যেহেতু আপনার শিষ্যত্ব বরণ করেছেন, পারমার্থিক পথ অবলম্বন করেছেন, তাই একে দণ্ড দেওয়ার আমার অনস্বীকার্য, আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনি দেখুন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বোঝালেন এবং সেই ব্যক্তি বলছেন, পরবর্তীতে সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেন কলকাতায় একজন মহারাজ রয়েছেন, ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ওনার কাছে প্রেরণ করলেন। বলছেন যাও ওখানে, উনি এখন বর্তমান রয়েছেন, ওনার কাছে গিয়ে পুনরায় তুমি দীক্ষা নাও, আর সেই দীক্ষা নিয়ে তুমি পুনরায় সাধন ভজন করতে থাকো।
তাহলে তুমি মুক্তি লাভ করতে পারবে। সঙ্গে সঙ্গে তিনি চলে আসেন ওই যমলোক থেকে সশরীরে এসে আবার নাকি তিনি দীক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, তো এই বর্ণনাটা প্রথমে আমি এক জায়গায় শুনেছিলাম, তারপর আবার একজনকে জিজ্ঞাসা করলাম, গৌরীমাটা একজনকে, বলছে হ্যাঁ এই কাহিনীটি বর্ণনা লিখেছেন একটা গ্রন্থে তিনি পরবর্তীতে। তো এইটা বললাম এই জন্য, এখানে প্রভুপাদ উল্লেখ করছেন যে গুরুদেবের কর্তব্য শিষ্যকে শাসন করা। এখন গুরুদেব আমাদেরকে যে নিয়ম শৃঙ্খলা আদি দিয়েছেন সেটা যদি পালনে অবহেলিত হই আমরা, তাহলে হবে? জানিয়া শুনিয়া বিষ খাইনু।